কার শানে? নবীর শানে। কার শানে? নবীর শানে। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার জিকির, আপনার নাম, আপনার সম্মান, আপনার ইজ্জতকে সুউচ্চ মাকামে আমি হাসিল করেছি। আল্লাহু আকবার বলেন। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। সবাই বলেন খুশি না বেজার? খুশি। আমরা এমন দামি নবীর উম্মত হওয়ার কারণে আমরাও দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধুগো আমি আপনার নামকে সিল্লা সিল্লি নাম, হুড়াহুড়ি রোজ চলবে না, ঠান্ডা মাথার আলোচনা। একটু বোঝার চেষ্টা করবেন বাজানো। আমার আল্লাহ কয়, বন্ধু আমি ছিলাম গোপনের গোপন, আমি ছিলাম গোপনের গোপন। কে কয়? আল্লাহ। কে কয়? কন্ত কানজাম দলিল আসেনি হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, বন্ধু আমি ছিলাম গোপনের গোপন। আমি যে একজন আল্লাহ আছি, আমি যে একজন খালিক আর মালিক, আমি আল্লাহর আল্লাহত্ব প্রকাশ করার জন্য কোনো মাখলুকাত যখন নাই, তখন সর্বপ্রথম আমি আপনার নূর বানাইছি। বলেন আল্লাহু আকবার। ওই নূর বানায়া ফাসাম্মাইতাহু মুহাম্মাদান, তারপরে তার নাম দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ যখন ছিল একা, তার ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হতে চান। আল্লাহ হাকিকতের নূর দিয়া নূর মুহাম্মদ বানাইয়া, আল্লাহ হাকিকতের নূর দিয়া নূর মুহাম্মদ বানাইয়া জোশ মারিলেন ইশকের দরিয়ায়। ওরে সময় যায় ফরদরদ নবী মুস্তাফা। আল্লাহু আকবার। আমার আল্লাহ গোবিন্দ আমি আপনাকে বানাইয়া আপনার নূর মুবারক রাখলাম আরশের মধ্যে। আমি আল্লাহ আছি আরশে, আপনি বন্ধুকে রাখলাম আরশে। আমি আল্লাহ আছি যেখানে আপনাকে রাখলাম সেখানে। কলেমার মধ্যে কয় আমি আছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধু আপনাকে রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মধ্যে আমি আছি, রাখলাম আপনি বন্ধুকে। একামতে আমি আছি, রাখলাম আপনি বন্ধুকে। জান্নাতের চৌকাটে চৌকাটে দেয়ালে দেয়ালে আপনাকে রাখলাম। আরশে মোয়াল্লার মধ্যে আপনাকে রাখলাম। বাইতুল ইজ্জতের মধ্যে আপনাকে রাখলাম। কোরআনে রাখলাম। 100 খানা সহিফার মধ্যে রাখলাম। তাওরাত জাবুর ইনজিলের মধ্যে রাখলাম। 1,24,000 পয়গাম্বর সবার জবানে জবানে আপনার নাম রাখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলো, শুধু তাই নয়, জান্নাতের যত হুর গিলেমান রয়েছে গো, সবার ললাটে ললাটে, সবার চোখের মনিতে মনিতে আপনি বন্ধুর নূর রাখলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলোচনাটা বুঝাইতে গেলে একটু পিছনে যেতে হবে বাজানো। আমার আল্লাহ যখন আদম বানাইলেন, কারে বানাইলেন? বলেন কারে? আদম বানাইলেন আমাদের সকলের আব্বা আদম। মুসলমানের আব্বা আদম, হিন্দুদের আব্বা আদম। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মগ মোরঙ্গারু সাঁওতাল টিপরা পৃথিবীর যত ধর্ম রয়েছে, হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, সকলের আব্বা হলো একজন, তার নাম হলো আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। ওই আদম রে আল্লাহ কি দিয়া বানাইলেন? আগুন পানি বাতাস মাটি মিলাইয়া দিল এই চারিটি। সোনার তরি কেমন করি বানাইল ফাঁক সুবাহান। আদম দেহে 10 লতিফা,
ওরে মাওলাই তার করছে দান, এই যে তাহার মেহেরবানি দেখাইল কুদরতি শান। আল্লাহু আকবার। ওরে নফস দিয়া রং করিয়া ববসাগর দিল সাইরা, ফাসলতিফায় বাদাম টানে মস্তুলে তার জোর নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে বানাইলেন, বানায়া রাখলেন কোথায়? জান্নাতের মধ্যে রাখলেন একটা মাটির পুতুল। কি বানাইলেন? বাজারে মাটির বোতল টোকা দিলে যেইভাবে টন টন করে বাজে নিও, শক্ত একটা মাটির পুতুলের মতন আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দেহটা একটা মাটির পুতুলের মতন। যখন জান্নাতের মধ্যে রাখলেন, অনেক লম্বা আলোচনা বাজানো, আমার আল্লাহ এবার আদমের ভিতরে রুহু দেবেন। আল্লাহ রুহুকে অর্ডার করলেন, রে রুহু যাও তুমি আদমের ভিতরে। আল্লাহর অর্ডার পাইয়া আদমের রুহু যখন আদমের ভিতরে প্রবেশ করবে, যখন রুহু আদমের ভিতরে গেল, আদমের ভিতরে যাওয়ার পরে দেখে আদমের ভিতরে অন্ধকার আর অন্ধকার। কি সবাই বলেন কি দেখা যায়? অন্ধকার। কি দেখা যায়? আরে অন্ধকার দেখি আর রুহু রুহু বলে ওহু ওহু। অন্ধকার দেখি রুহু রুহু বলে ওহো ওহো। অন্ধকারে থাকা বিষম দায় রে সময় যায়, পরদরদ নবী মুস্তাফায় বেজদরদ সোনার মদিনায় রে সময় যায়, পরদরদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার। রুহু যখন আদমের দেহ থেকে বের হয়ে আসলো, আমার আল্লাহ ডাক দেয়া কয় রুহুরে তোরে অর্ডার করলাম আদমের ভিতরে যাওয়ার জন্য, তুমি কেন আবার বের হয়ে আসলা? রুহু ডাক দিয়ে কয় আল্লাহ, ও আমার আল্লাহ, কার ভিতরে পাঠাইলা? এটার ভিতরে অন্ধকার আর অন্ধকার, এটার ভিতরে তো আমি থাকতে পারবো না আমার আল্লাহ। আমার আল্লাহ তখন ওই শাজারাতুল আকুল থেকে নূরে মুহাম্মদের ট্রান্সফার করে গো আদমের ললাটের মধ্যে রাখলেন। আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীর নূর মুবারক আদমের ললাটে রাখলেন গো, আদমের সারা শরীরটা নূরের আলোতে আলোকিত হয়ে যায়। রূহ যখন ভিতরে গেল, আদম নবী উঠে বসলেন। রে রুহুর কি ক্ষমতা! আগে ছিল মাটির পুতুল টন 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 করে বাজে, যেই মাত্র রুহু ভিতরে গেল, এবার চোখ নরম হলো, গায়ের গুস্তগুলা নরম হয়ে গেল, রগগুলা সচল হয়ে গেল, হাত পাও নড়াচড়া করেন, জিহ্বার স্বাদ আসলো, কানের শ্রবণ শক্তি আসলো, চোখের পাওয়ার আসলো, সব কিছু চলে আসলো। আদম নবী উঠে বসে একটা হাসি মারলেন। কি মারলেন? বলেন কি মারছে? হাসি। হাসি দিলে কি বলতে হয়? সবাই বলেন কি বলতে হয়? হাসি দিলে আদম আলহামদুলিল্লাহ বলতে হয়। সুন্নতে আদম আলাইহিস সালাম, এটা আমাদের জন্য সুন্নত আমার নবী করে দিয়েছেন। যখন তোমরা কেউ হাসি দিবে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা শুনবে তারা কি বলবে? জবান খুলে বলেন কি বলবে? ইয়ারহামুকাল্লাহ বলবে। আদম নবী উঠে বসে একটা হাসি মারলেন। হাসি মাইরা দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললেন, সমস্ত ফেরেশতারা আদম নবীর আলহামদুলিল্লাহ শোনার পরে তারা ইয়ারহামুকাল্লাহ পড়ছে। আল্লাহু আকবার। আদম নবী বেহেশতে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে বাজান। আদমকে ফেরেশতারা ডাকে আবু মুহাম্মদ। কি নাম? সবাই বলেন কি নাম? আবু মুহাম্মদ। আবুন মানে আব্বা, মুহাম্মদ একজনের নাম। আবু মুহাম্মদ মানে হলো মুহাম্মদের আব্বা। আদম আলাইহিস সালাম একটা ডাক মারলেন আমার আল্লাহকে, মাবুদ
আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো বউ বাচ্চা নাই, কোনো আউলাদ নাই, আমার সন্তান নাই, আমি আবার মুহাম্মদের বাবা হলাম কি করে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম ইরফা রাসাকা, ইরফা রাসাকা, রে আদম তোমার মাথাটা উপরের দিকে উঠাও। আবার যখন আদম নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন, ফারাইয়া ইলা সারাদিকাল আরশে নূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আদম নবী তখন আরশের মধ্যে লেখা দেখতে পাইলেন নূরা মুহাম্মদ, নবীজির নূর মুবারক। ওই জায়গাতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে কই আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা নাম দেখা যায়, নূর দেখা যায়, এটা কার নূর গো? আমার আল্লাহ কয় আদম রে, উনি হচ্ছেন তোমার সন্তানদের মধ্যে একজন, যাকে সৃষ্টি করছি সবার আগে, যার উসিলায় তোমারও বানাইলাম, সব কিছু বানাইলাম, যিনি হচ্ছেন আমার হাবিব, যাকে আমি বানাইছি সবার আগে, ও তাকে পাঠাইমু সকল নবীদের শেষে। আকাশে যার নাম হবে আহমদ, দুনিয়াতে হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার নবীর নাম কোন জায়গাত আছে? সবাই কোন কোন জায়গাত? আল্লাহর আরশে আছেন। এখানে যারা রয়েছেন, হাজী সাহেব রয়েছেন, আমার সেলিম ভাই আছেন, আরো যারা রয়েছেন আলেম ওলামা, যারা মদিনা গিয়েছেন, মদিনা যারা গিয়েছেন, যখন আপনি আমার নবীর রওজা মুবারকে সালাম দিবেন বাজানো, নবীজির রওজা মুবারক দিয়ে যখন আপনি ঢুকবেন, ঢুকতে গেলে দেখবেন এইভাবে বড় বড় লাইটিং রয়েছে। আল্লাহু আকবার। লাইটিং রয়েছে, প্রত্যেকটা লাইটে লাইটে সুন্দর করে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরা, যখন আপনি বাবু সালাম দিয়ে ভিতরে যাইবেন, আস্তে আস্তে করে যাইতে 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 সালাম দিতে দিতে যখন সামনে যাইবেন, নবীর রওজার পাশে এইরকম ছোট্ট একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি নাম আছে কি আছে না? যারা মদিনায় গেছেন তারা বলতে পারবেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। ওই রিয়াজুল জান্নাহর গেটের মধ্যে একখানা হাদিস স্পষ্ট করে লেখা রয়েছে, হাদিস লেখা রয়েছে শাফাআতি লিহালিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। গুগলে চার্জ দিলে পাইবেন রিয়াজুল জান্নাহর গেটের মধ্যে আরবিতে কি লেখা রয়েছে। গুগলে ইন্টারনেটে চার্জ দিলে আপনারা দেখতে পাইবেন। আমি সত্য বললাম না মিথ্যা বললাম, আপনারা এখন বসেই দেখতে পাইবেন। ওই রিয়াজুল জান্নাহর গেটের মধ্যে লেখা রয়েছে শাফাআতি, আমি নবীর শাফায়াত লিহালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে রে যারা বড় বড় গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে গো, আমি নবী শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ওই নবী আমরা চাই কি চাই না? কে কে চান আমাকে হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, সবাই জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গড়েন তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়েন তুমি আপন, তুমি মোদের পারে
তুমি মোদের পারের তরি, তুমি দানের তরণওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওই নবীর শানে আমার আল্লাহ সূরা দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আমি আপনাকে শীঘ্রই এমন কিছু দান করব যার দরুন আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কবুল, আমি আপনাকে এমন একটা জিনিস দেব যেই জিনিস পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এই জিনিসটা কোনটা বাজানো? বাজান আমার আল্লাহর অন্য তাফসীর কারক তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আরেকটা আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ শীঘ্রই আমার মায়ার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহু আকবার। এবার শুন, আমার আল্লাহ বলছেন আমার নবীকে মাকামে মাহমুদ দিবেন। কি দিবেন? সবাই বলেন কি দিবেন? মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদটা কি বাজানো? ওই মাকামে মাহমুদ হচ্ছে আমার নবীকে কাল কিয়ামতের ময়দানে গো, যখন হাসরের মাঠ কায়েম হবে, কি হবে? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ এইরকম একটা বিশাল সিংহাসনের মধ্যে বসবেন। বিচারক হয়ে কি হয়ে? আল্লাহ হবেন কি? আল্লাহ হবেন বিচারক। আমার আল্লাহ হবেন বিচারক। আমার একটা বিশাল সিংহাসনের মধ্যে বিচারকের আসনে বসবেন। আরেকটা সিংহাসন থাকবে, ওই সিংহাসনটা হচ্ছে আমার নবীর জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা গো বন্ধুরে, আমার আল্লাহ যখন বিচার কার্য কায়েম শুরু করে দিবেন, তার আগে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক থেকে আমার নবীকে রওজা মুবারক থেকে উঠায়া নেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজন ফেরেশতা সহ অগণিত ফেরেশতাদেরকে মদিনা নবীজির রওজা মুবারকের মধ্যে পাঠাইবেন। আল্লাহু আকবার। তারা আয়েশা মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দেখবে গো, আল্লাহর নবীর রওজা মুবারক থেকে নূরের আলো আসমান পর্যন্ত জ্বলে। আল্লাহু আকবার। ফেরেশতারা আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়ে বলবেন, এ মিকাইল তুমি আল্লাহর নবীকে ডাক দাও। মিকাইল বলবে, ইসরাফিল তুমি ডাক দাও। ইসরাফিল বলবে, আজরাইল তুমি ডাক দাও। অবশেষে সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, দুনিয়াতে তোমার সঙ্গে আল্লাহর নবীর বড় ভালো সম্পর্ক ছিল। আল্লাহু আকবার। জিবরাইলের
কেমন সম্পর্ক ছিল, আমার নবী যদি ডাইনে যাইতো আর জিব্রাইলও সঙ্গে সঙ্গে যাইতো, নবী এই দিকে গেলে জিব্রাইলও এই দিকে, আমার নবী যেখানে যাইতো জিব্রাইলও সেখানে। আল্লাহু আকবার। আমার নবী যেখানে কোরআনও সেখানে, জিব্রাইলও সেখানে, আল্লাহর ওহীও সেখানে। আমার নবীকে আমার আল্লাহ কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। ফেরেশতারা ডাক দিয়ে কয়, রে জিব্রাইল, দুনিয়াতে তোমার সঙ্গে বড় ভালো সম্পর্ক ছিল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে কয়বার আসছে? ২৪,০০০ বার। ২৩ বছর। বন্ধুরে, আমার নবীর জিন্দেগানিতে ৬৩ সাল জিন্দেগানিতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে আসছে ২৪,০০০ বার। আল্লাহু আকবার। ওই জিব্রাইল আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় গো। জিব্রাইল ডাক দেয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সালাম দিয়েছেন, সালামের জবাব দিন। একবার সালাম দেয় কোনো জবাব নাই, দুইবার দেয়, তিনবার দেন। অবশেষে জিব্রাইল ডাক দেয় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি গো আপনার গুনাহগার উম্মতকে রিসিভ করার জন্য হাসরের ময়দানে সুপারিশ করার জন্য ইয়া রাসূলুল্লাহ রওজা থেকে উঠে আসুন। আল্লাহু আকবার। এই তাকবীর, আল্লাহু আকবার, এই ইসারাত, ইয়া রাসূলুল্লাহ, আলাইহি সাল্লাতু ওয়াল জামাত, জিন্দাবাদ, হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, জিন্দাবাদ। এবার আমার নবীর কানে যখন জিব্রাইলের কণ্ঠ থেকে উম্মতের কথা যখন, জিব্রাইলের কণ্ঠ থেকে উম্মতের কথা যখন আমার মায়ার নবীর কান মুবারকের মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে গো আমার মায়ার নবীর রওজা মুবারকটা দুইটা ভাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাকায়া দেখবে গো আল্লাহর নবীর দাড়ি মুবারক, চুল মুবারক, সারা দেহটা, সারাটা শরীর দুলায় বলি, রওজার দুলা বলি মাখা। আমার নবী গো এখন রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার। এ জারুলিয়া মাইজগাঁও অঞ্চল, জারুলিয়া অঞ্চলের বাবারা বলুন দেখি, আমার নবী মরা নবী না জিন্দা নবী? জবান খুলে কোন মরা নবী না জিন্দা নবী? জিন্দা যদি না হইতো সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নবী জিন্দা নবী। সাইয়েদনা আবু বকর যখন ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকালের আগে কইছে, এ আলী, এ সাহাবায়ে কেরাম, আমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে আমার লাশটা নিয়া আমার নবী রওজার পাশে রাখিয়া আমার নবীকে ডাক দিও, আমার নবী বলে দিবে আমার লাশ কোথায় দাফন হবে। আল্লাহু আকবার। আমার নবী বলে দিবে। আবু বকরের আকীদা কি? নবী আছে রওজার ভিতরে, আবু বকরের লাশ উপরে, সাহাবায়ে কেরাম উপরে, নবীর লাশ মুবারক নবীজি রওজার ভিতরে। আবু বকর কয় আমার লাশটা রাখবাই নবীর রওজার পাশে, আমার মৃত্যুর পর আমার জন্য কোন কবর খনন কইরো না। আপনাদের অঞ্চলে যদি কেউ মারা যায় তাইলে আগে কবর খনন করা হয়, কথা কোন ঠিক কিনা? আগে কবর খনন করা হয়। আবু বকর কয়, রে সাহাবীরা, আমার মৃত্যুর পরে আমার জন্য কবর খনন কইরো না। কেন কবর খনন করব না? আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার মৃত্যুর পর আমার লাশটা নিয়া আমার নবী রওজার পাশে রাখিও। রওজা থেকে আমার নবী যদি না বলে আমার লাশ কোথায় দাফন হবে, তাহলে মদিনার যেখানে সেখানে তোমরা দাফন করে দিও। আল্লাহু আকবার। তাহলে আবু বকরের আকীদা কি?
নবী জিন্দা জিন্দা না হইলে রওজা থেকে আবার বলে দিবে কিভাবে? এবার সাহাবাই কেরামে রাখি দাও, আমার নবী জিন্দা নবী। বন্ধুরে, আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেল, মাওলা আলী গোসল দিল, গোসল দিয়ে কাফন পরানো হলো। হাজার 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 সাহাবাই কেরাম সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন। অবশেষে লাশটা কাদের মধ্যে লইয়া, আবু বকরের লাশটা কান্দে লইয়া এবার আমার নবীর রওজার পাশে নিয়ে রাখছে। আমার নবীর রওজার পাশে রাইখা রে মাওলা আলী আমার নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকরকে আপনার কদমের কাছে রাখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথে, আপনার সুখের সাথে, আপনার দুঃখের সাথে, আপনার সবচেয়ে আদরের সাহাবী আবু বকরকে আপনার পাশে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলে দিন আবু বকরের লাশটা আমরা কোথায় দাফন করব? সঙ্গে সঙ্গে আমার নবীর রওজা মুবারক থেকে রে জবাব চলে আসছে। আল্লাহু আকবার। আমার নবী রওজা মুবারক থেকে জবাব দিয়ে দিচ্ছেন, উদখুলাল হাবিবিল হাবিব। আল্লাহু আকবার। বন্ধুকে তার বন্ধুর পাশে ঘুম পাড়াইয়া দাও, বন্ধুরে বন্ধুর পাশে ঘুম পাড়াইয়া দাও। আমার নবী বলছে, রওজা থেকে শুনছে অসংখ্য সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কোন নবী রওজাতে জিন্দা না মরা? সবাই বলেন জিন্দা না মরা? আল্লাহু আকবার। বন্ধুরে, আমার নবী রওজা মুবারকের মধ্যে গো, আমার নবী জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল চারজন ফেরেশতা চারপাশে দাঁড়ানো। অসংখ্য ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা চার কিনার দিয়ে এবার তাকায়া দেখবে ফেরেশতারা আমার নবী দাড়ি মুবারক, চুল মুবারক, মাথা মুবারক, সারা দেহটা মদিনার ওই রওজার দোলা বালিতে গো নবীজির সারা গা দোলা মাখা রয়েছে। আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দেয়া কই, রে জিবরাইল, কেন আসলা তোমরা? এসেছি, আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহর আরশে মুআল্লার মধ্যে নিয়ে যাইতে, ওই জায়গার মধ্যে আইয়া বাহাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তো বলেছেন, অঙ্গীকার করেছেন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদের এটি আপনার জন্য সিংহাসন রেডি। আজকে আমার আল্লাহ হবে বিচারক, ওই সবার সভাপতি হবেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে রওজা মুবারক থেকে উঠে আসুন। এবার আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের কি খবর? আমার উম্মত রে গো জাহান্নামের আগুনে ফালাইয়া দিছে, আমার উম্মতের কি খবর গো? আগে আমার উম্মতের খবরটা বলো। এবার জিব্রাইল ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো বিচারের কাজ শুরু হইছে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর আরশের মধ্যে যাবেন, আপনি হবেন সভাপতি, আল্লাহ তো বিচারক। তারপরে বিচারের কাজ শুরু হবে, তারপরে উম্মতের ফয়সালা হবে। আল্লাহু আকবার। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে? সবাই বলেন, আমি কবে যাব রোজার কিনারে? রওজার পাশে গিয়ে আমি দেখি নয়ন ভরে, হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখি
দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব গিয়েছে মদিনাতে নবীজির দিদারে গিয়েছে মদিনাতে নবীজির দিদারে শাফায়াত করবেন মায়ের নবী পাইহ দিশের ভিতরে আমি কবে যাব রোজার কে সবাই বলেন আমি কবে যাব আল্লাহর ইবাদত নবীর সুন্নাত যাও পালন করে সবাই বলেন আল্লাহর ইবাদত নবীর সুন্নাত যাও পালন যেদিন তোমার কেউ থাকবে না পাইবা আমার নবীর আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাঙালি হুজুরের আগমন প্রধান অতিথির আগমন মাইজগাঁওর পক্ষ থেকে চারুলিয়ার পক্ষ থেকে প্রধান অতিথির আগমন তাকবীর